মোটা কালো টাকলা বেটাটার আমি কেন বিয়ে করছি এই কমেন্টসটা আসে, বাট এই ছেলেটার কেন মাথায় চুল নাই, কেন হেলদি হয়ে গেছে, এই প্রশ্নটা কেউ কোনোদিন করেন না। 2013 সালে এই যে দেখেন ছেলেটা এরকম ছিল, মারাত্মক বাইক অ্যাক্সিডেন্টে এত বড় অপারেশন হয়, এত মেডিসিন ঢুকে যে ওর চেহারাও বদলায় যায়, হরমোনাল ইমব্যালেন্স হয়, চুলও পড়ে যায়, সেটা কেউ জানতে চান না। আজকে আমি শিব হসপিটালে কেন আসছি জানেন? ওই যে 2013 সালে হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে ওর 56টা সেলাই রানের পাশে। যখনই শীতকাল আসে, এই যে কয়েকদিন যাবত কিন্তু প্রচন্ড শীত পড়ছে, ও পা নিয়ে সোজাভাবে হাঁটতে পারে না। কষ্ট তো আমার হয়, এটা তো আর আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তার চেয়ে বেশি কষ্ট হয় আমার হাজবেন্ডের, কারণ ব্যথাটা তো অনুভব করে সে নিজে। ভাঙা জায়গার ব্যথা যার ভাঙে সেই বুঝে। কিন্তু আজকে আমার ময়মনসিংহবাসীর একটা জিনিস তো আমি বুঝাই দিব, কারণ ময়মনসিংহতে এত কাছে বেস্টের চেয়ে বেস্ট একটা হসপিটাল আছে, এটা অনেকে জানেনই না। জাস্ট ময়মনসিংহতে আপনি রওনা দিবেন, টঙ্গিটা পার হইবেন, উত্তরাদের ঢুইকা কামারপাড়া আইলে একেবারে মেইন রোডের উপরে শিব হসপিটাল। আমরা সবার থাইল্যান্ড যাওয়ার কথা আছি, কিন্তু আমার শাশুড়ি ভিসা হইছে না। কিন্তু শীতে আপনাদের বাইরে এমন পা ব্যথা বাড়ছে, আর আমি শুনছি শিব হসপিটালে জাপানিজ ডাক্তাররা বসে, দৌড়ায় ওরে লয়ে গেছি ওইনে। আমরা তো থাই প্রোডাক্টই বেশি ব্যবহার করি, কিন্তু ওইনে গিয়ে দেখি জাপানিজ আইটেম দা বড়া, একদম রিসিপশনের সাথেই সবটা জাপানি প্রোডাক্ট দিয়ে ওইটা বড়া। আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালটা ঘুরে দেখতেছিলাম আপনারা বাইরে বসায়া। উমা দেখি কি নারী পুরুষ যেই রুগী আসুক না কেন, আপনি ময়মনসিংহ চাইবেন থাকুন, টেনশন করবেন কোনো টেনশন নাই। পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড দুইটাই আছে। প্রতিদিন 400 টাকা দিয়া যতজন রুগীর সাথে অ্যাটেন্ডেন্স আসেন না কেন, 400 টাকা পার হেড, আপনারা যতদিন ইচ্ছা থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ আমরা ঢাকা শহরে যাদের কেউ নাই, তারা আসলে ভাবি যে থাকবো কোথায়, হোটেল খরচ হয় অনেক, সেই জায়গায় 400 টাকা দিয়ে তারা থাকার ব্যবস্থা করছে। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো ডক্টরের রুমে যাওয়ার আগে ওজন মাপা সহ কিছু ফর্মালিটিস থাকে, সেইগুলো আগে কমপ্লিট করতেছিল। আমি যখন এই যে চোখের ডাক্তার দেখাইতে থাইল্যান্ড যাই, তাদের সবচেয়ে ভালো লাগে আমার যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা। ঠিক শিব হসপিটালটা এরকম চকচকা ঝকঝকা। আপনাদের ভাইয়াকে নিয়ে যে অর্থোপেডিক্স ডক্টরের কাছে চলে যায়, মানে উনিও ঠিক ওরকম চকচকা ঝকঝকা একজন মানুষ আমার কাছে মনে হইলো। তার মাঝে সবচেয়ে ভালো লাগছে সেই হিরোশি কুমাজাকি, উনি হচ্ছে ডিরেক্টর হসপিটাল অপারেশনস এন্ড কোয়ালিটি। স্যার আইসা স্যারকে জিজ্ঞেস করতেছিলেন উপরের বেডে যে রুগীটা ছিলেন তাকে কি ঠিক মতো আপনি অবজার্ভ করছেন কিনা। আমি যাচ্ছি তাকে আবার অবজার্ভ করার জন্য, বাবারে পুরো ফরেন স্টাইল। ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পর আরেক ডাক্তার থাকে, চিকিৎসার পরও ভালো চিকিৎসা হইতেছে কিনা দেখালে। তার মাঝখানে খাবার, মানে পরের ডক্টর দেখানো শেষ হলে আমরা খাবার খাইতে যাই, খাবারে গিয়েও দেখি জাপানিজ খাবার আছে, যায় যেহেতু ডক্টর নার্স জাপানিজ, সেই ব্যবস্থাটাও করে দেওয়া আছে, বাংলা খাবার আছে সেই সাথে জাপানিজ খাবার আছে, মানে পুরা সিস্টেমটাই পুরা ফরেন কান্ট্রির মতো, যেটা আমার সবচেয়ে আনন্দ দিছে। আর আপনাদের ভাইকে নিয়ে বসেছিলাম, তো মনে পড়লো যে আব্বুর ব্যাপারে কিছু প্রশ্ন করি, কারণ আমার আব্বুর, অনেকেই জানেন না, আব্বু কিন্তু ব্রেন টিউমারের পেশেন্ট। 1.5 বছর আগে ব্রেন টিউমারের ট্রিটমেন্ট করাই। তো এই শিব হসপিটাল হার্টের জন্য মেনলি বেস্ট একটা হসপিটাল, আদার্স ট্রিটমেন্টও আছে, বাট হার্টের জন্য একদম স্পেশাল হসপিটাল। তো আব্বুর ব্যাপারে কথা বলতে যাই আমি, যে আব্বুর কিন্তু বাল্ব সমস্যা দেখা দিছে, আব্বুর বাম পাশটা প্যারালাইজডের মতো হয়ে গেছিল, তো বাল্ব চেঞ্জ করতে হবে। পুরা কস্টিং কত টোটালটা আমি ভাইকে প্রশ্ন করতেছিলাম, ভাই আমাকে ডিটেলসে সব বলে দিছে। পরবর্তীতে আমরা আব্বুর ব্যাপারে কথা বলার জন্য প্রফেসর ডক্টর কাজী ইউকি ইসিবাসী স্যারের কাছে যাই। উনি হসপিটালের ডিরেক্টর অ্যান্ড চিফ কনসাল্ট কার্ডিওভাস্কুলার সার্জারির জন্য, মানে আব্বুর যে সমস্যা সেই সমস্যার জন্যই স্যারের সাথে কথা বলি, এবং কত টাকা কি কস্টিং এগুলো তো আগেই কথা বলে নিয়েছিলাম। স্যার শুধু আমাদেরকে আব্বুর ব্যাপারে সব বলতেছিল, যেহেতু আব্বুর কিছুদিন আগে আবার ব্রেন সার্জারি হয়েছে, সাথে সাথে আবার হার্ট সার্জারি, দুইটাই বড় অপারেশন, সেটা করা যাবে কিনা আব্বুকে নিয়ে আসতে বলা, মানে সব বলছে। নেক্সট আব্বুকে নিয়ে আসবো, আপনাদেরকে ডিটেলস বলবো। তো যাদের হার্ট রিলেটেড সমস্যা, তারা অবশ্যই স্বল্প মূল্যে, মানে কোনো হিডেন চার্জ ছাড়া যদি ট্রিটমেন্ট নিতে চান, অবশ্যই চলে আসবেন শিব হসপিটালে। এই হসপিটালের সবচেয়ে মজার বিষয় হলো আপনার বিল কত টাকা আসবে আগে শুনে নেওয়া যায়, পরবর্তীতে আপনি যখন বিল দিতে যাবেন হিডেন চার্জ অ্যাড হয় না, যা শুনবেন তাই, মানে আগেই বাসা থেকে আপনি টাকা নিয়ে আসতে পারবেন, যে পরিমাণে বলবে এর বাইরে আর তাদের কস্টিং যাবে না। আর একদম শেষে আমি আমার স্কিনের জন্য নাজমুল স্যারকে দেখায় তারপরে বাসায় চলে আসি আপনাদের ভাইকে নিয়ে। সর্বশেষ কথাটা না বললেই নয়, ডক্টরের ব্যবহার যদি এত ভালো হয়, রুগী তো এমনিই 50% সুস্থ হয়ে যায়, তার উপরে এত সময় নিয়ে রুগী দেখে, পুরো ফরেন স্টাইল। তো ময়মনসিংহ এর এত কাছে এত পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল, 1.5 ঘন্টায় জেনে আওয়ান যায়, 200 টাকায় খাওয়ান যায়, আবার 400 টাকায় থাকুন যায়। এই হসপিটালের তথ্য না দিলে আমার ঘুমোলো নইলে সত্যি।